যে আপনারা আসলে ভয়ে কাঁপছেন কিনা হাসিনা আসবে দেখে। আর হাসিনা আসলে ডিসেম্বরে আসলে আপনাদেরও ক্ষমতা ছাড়তে হবে, এরকমও শোনা যাচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত আসলে টিকবেন কিনা আপনারা, সেটা নিয়েও সন্দেহ। যেহেতু নানা ধরনের সংকট, তার মধ্যে হাসিনাও ফেরত আসছে। আর মানে তারেক রহমানের যাওয়া ঠিক হয়নি, কিন্তু ভারতের পত্রিকাগুলোতে এক এক হেডিং দিচ্ছে শুধু মানে তারেক রহমানের যাওয়া নিয়ে। আপনার কাছে শুনতে চাই, আপনি কি মনে করেন? ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমি এই প্রায় 15 দিন পর্যন্ত ভারতের মিডিয়াগুলোকে একটু দেখতেছি এবং সবসময় আমি সার্চ দিয়ে নিয়ে দেখি। আমার কাছে মনে হয়েছে যে ভারতের অধিকাংশ পত্রিকা, যেগুলো বেশ আম, ইন্ডিয়া টাইমস, এরপর আনন্দবাজার, এবার আরো কয়েকটা দেখলাম, যেগুলোতে স্পষ্টভাবে ওনারা মোদিকে আরো হুঁশিয়ারি দিয়েছে যে আপনি কি একটা দেশের সাথে সম্পর্ক রাখতে চান নাকি একজন ব্যক্তির সাথে রাখতে চান, এবং এইটা নিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছেন। এবং টিভি চ্যানেলগুলো, তাদের যে টকশো গুলো হচ্ছে, সেগুলো তারা এগুলোকে তুলে আনতেছে এবং তারা স্পষ্ট করতেছে যে বাংলাদেশকে মোদি একটু বেকায়দায় ফেলাতে গিয়ে মোদি এখন বেকায়দায় পড়ে গেছেন এবং শেষমেশ তার শেখ হাসিনাকে ফেরত ছাড়া কোনো সমঝোতা হচ্ছে না। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বেশি বেশি ওদেশে আসতেছে এখন। আর এটা ছাড়া আসলে নেইও, উপায়ও নাই, কারণ তাদের দুইটা ব্যক্তিকে পাঠাইছিল কূটনৈতিক কাজ করার জন্য, সেটা এবং আরেকজন রাষ্ট্রদূত, কিন্তু দুইজনই কিন্তু এসে সুবিধা করতে পারেননি। এবং সেখানেও কিন্তু আপনার এর আগে যে শেখ হাসিনা ওই দেশে এই যে সাংবাদিকদের সাথে বসবে, তার জবাব দিতে চাইছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আমাদের জামাতপন্থী বা জামাত সহ 11 দল যদি বলে যে এরকম একটা সমস্যায় পড়তে হবে, যেমন রুমিন ফারানা বলেছে, আমি আবার এটা বলায় 4-5 জনে আমাকে হুমকি দিছে, আমি গতকালকে ডায়েরি করছি। এখন সেও বলছে শেখ হাসিনা আসবে, আমি আমার বিশ্বাস সে যেটা বলে সেটা করে, মানে এরকম কিছু গুরুত্ব, এবং বিএনপি বেকায়দায় পড়তেছে সামনে, এইটার উপরে আমি একটা বক্তব্য দেওয়ার কারণে আমাকে 4-5 জন লোক হুমকি দিছে, মাইরেই ফেলাইবে। কেন আমি রুমিন ফারানার বিরুদ্ধে বললাম, তা আমি লাস্টে কালকে চিন্তা করলাম 4 জনে যেহেতু বলছে পর্যায়ক্রমে, এই জন্য এটা কালকে ডায়েরি করে আসছি পল্টন থানায়। এখন হচ্ছে যে আমি মনে করি তারেক রহমান সাহেবের জন্য চাপ আওয়ামী লীগ, ভারত এবং সাথে সাথে জামাত সহ 11 দল। কারণ যে তারেক রহমান সাহেব বারবার বলতেছিল যে আমাকে একটা সুযোগ দেন, এবং উনি জামাতের আমির মহোদয়ের কাছে গিয়েছেন, নাহিদ ইসলামের কাছে গিয়েছেন, এবং আমার নিজের কানে শোনা জামাতের আমির মহোদয় একাধিকবার বলেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সংসদে দাঁড়িয়ে চিৎকার করে সে একটা প্রস্তাব আনবে, সবাইকে অফ করে দিয়ে তারেক সাহেব ঢুকছে এবং উনি প্রস্তাব আনতেছে। কি প্রস্তাব? যে ভারতে না গিয়ে তারেক সাহেব মালয়েশিয়া এবং চীনে গিয়েছে, এই জন্য অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ প্রস্তাব, সেইটার উপরে উনি বক্তব্য দিয়েছেন। এবং সেই বক্তব্য বলেছেন যে আজকে থেকে আমি পবিত্র সংসদে দাঁড়িয়ে বললাম যে আমি এখন থেকে সরকারি দলকে আমি সহযোগিতা করব, তারেক রহমানকে সহযোগিতা করব, আমি উন্নয়নের চেষ্টা করব, আমি আর বিরোধিতা করব না। আমি স্পষ্ট হয়েছি যে তারেক রহমান ভারতকে না গেছে, এই জন্য তাকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা, এই প্রস্তাব পাশ হয়ে গেছে। সেই পরের দিন সেই ভদ্রলোক বলতেছে একটা সভায় যে আর একটা বিপ্লবের জন্য আমি প্রস্তুত, আপনারা কি প্রস্তুত? এক দফার ডাক আসতে পারে, সরকার পতনের ডাক। এখন আপনি কাকে ভয়ানক মনে করবেন? আপনি যাকে আমি বাসায় যাচ্ছি, যাকে সময় চাচ্ছি যে এরকম একটা, এবং ওই ভাই বলেছে যে আমি স্পষ্টভাবে বলি এই 6 মাসের সরকারের চাইতে আমরা ওই যে অন্তর্বর্তীকালীন সরকারে ভালো ছিলাম। থাকবেই তো ভাই, এখন পর্যন্ত বাংলাদেশে জামাত এবং আওয়ামী লীগের লোকজন সর্বত্র বসা। এবং আমি গতকালকে জনপ্রশাসন মন্ত্রীর কাছে গিয়েছি যে এই লোক, তারা জামাত এবং আওয়ামী লীগের। আপনার হচ্ছে যে আজকে যদি কোন রকম বাংলাদেশে অস্থিরতা হয়, এই যে সমস্ত কথাবার্তা অযৌক্তিক হয়, মনে করেন যদি একজন এমপি সহ কয়েকজন এমপি বলে যে ইরানে গুলি কেন, খুনি তারেক রহমান জবাব দেয়, মাসুদ সহ বলছে। এখন উনি কি বিশ্বের মহাসচিব, মানে জাতিসংঘের? আবার অমুক জায়গায়
ধর্ষণ কেন, ধর্ষক তারেক জবাব দিই, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাইলে যে শত শত ধর্ষণ হাতে নাতে ধরা পড়তেছে জামাতের, এটা কি আমির মহোদয় দায়িত্ব নেবে? এইটা হলো অস্থিরতা করার জন্য। বিএনপি এবং একটা বিএনপিরও তো আসছে, বিএনপিরও আমি তো বলি আসতেছে, বিএনপিরও তো আসছে। আমি বলি না যে নাই, কিন্তু আপনি আপনি আপা কর্নেল আপনি ওলিই তো বললো, কর্নেল ওলি হ্যাঁ, তো বললো বিএনপির অনেক মন্ত্রী এমপি মানে হোটেলে থাকে মেয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি আমি একটা কথা বলি আপা, আপনি একজন মসজিদের ইমাম দাবি করেন, একজন হুম। ইমাম তো তার দ্বারা হেদায়েত হইবে। এখন জামাতের আমির কি কয়, কয় শয়তান আঁকড়ে ধরছে জামাতকে, শয়তান। হ্যাঁ, এখন তাইলে জামাতের মধ্যে শয়তান ছাড়াবার মতো কায়দা নাই। শোনেন না সেদিন বক্তৃতায় বলছে জামাতের আমির, মানে হুম। চারিদিক দিয়ে শয়তান ঝাপটাই ধরছে জামাতকে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ঠিক আছে, কিন্তু আমি বলতেছি যে যেমন এই আপনার শরীয়তপুর জাজিরে একটা মসজিদের ইমাম, জামাতের একটা এলাকার আমির, আবার একটা মাদ্রাসার শিক্ষক, সে যদি একটা 6 বছরের শিশুকে মসজিদে নিয়ে কি করে চিৎকারে ধরা পড়ে, আর হেডে জিজ্ঞাসা করছে আবুল বাশার সাহেব, বলছে যে কি ব্যাপার আপনি ইমাম, আমার শয়তানে পাইছে। এখন এইটা তো কোনো কথা হতে পারে না। আমার কথাটা হচ্ছে যে আপনি ইসলাম শেষ বললে করবেন। ইসলামের মতোই আপনার চলা উচিত, কিছুটা আপনার আপনার মাধ্যমে হেদায়েত হওয়া উচিত। আমি সেইটা বলতে চাচ্ছি না, ওইটা একটা ভিন্ন জিনিস। আমি বলতে চাচ্ছি যে এরাই চাচ্ছে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসলে ওরা একটু ধাপে আগাই যাবে। কারণ এর আগেও হুম। আপনারা দেখেছেন এই বাংলাদেশে প্রথম জামাতের আমির মহোদয় আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় 8ই আগস্ট, রক্তের দাগ, একের রক্ত মানে হাঁটু সমান রক্ত, সেই সময় বলছে। এরপরে আবার উনি বলছে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, এবং বলার পরে প্রথম দিন এগুলা বলছে, পরের দিন বলছে তাদের সাথে আমি বন্ধুত্ব রেখে জামাত রাজনীতি করবে, তৃতীয় দিন বলছে তারা সমঝোতা, তারা কি আলোচনা আলাপ মাধ্যমে কোনটা হলে ভালো হয়, তৃতীয় দিন যাই অমিত শাহ বলছিল যে আমরাও জামাতের সাথে সমঝোতা করে রাজনীতি করতে চাই। তার মানে হচ্ছে কি, এই যে একটা চাপে রাখা বা তাদের সাথে এখনই মিলা যাব বা এইটা সেটা, আবার উল্টা ভাবে আমাদের বলা, এটা এখন এটারও একটা চাপ বিএনপি। এই জন্য আমার মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব ভারতে তো যেতেই হবে, পার্শ্ববর্তী দেশ, জামাতের আমির মহোদয় বলছে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, তো উনি একজন মুরব্বী মানুষ, সেই কিন্তু তারেক সাহেব তো এই কথাটা শোনা উচিতই, তো প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তবে উনি তো দেখিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সাথে কিভাবে আপনার সামরিক মহড়া চুক্তি করেছেন, কিভাবে তিনি মালয়েশিয়া গিয়েছেন, চায়নায় গিয়েছেন। এখন যদি ভারতে যায়ও, আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষ বা ভারতের লোকজন বুঝবে না যে ওনার পার্থক্যটা ওই হাসিনার থেকে কত? জিয়াউর রহমানও ভারতকে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে আমার সীমানার মধ্যে তোমার ওই যে যারা এই বর্ডার রক্ষা করে, যদি একবার ঢোকে তারা ফেরত যেতে পারবে, এটা কিন্তু হয়েছে। জি, আবার শেষ খালেদা করবেন। জিয়াও বলেছে বিদেশের সাথে আমার বন্ধুত্ব, আমরা দাসত্ব বা আমাদের গোলামি নাই। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে আসার আগে 23 না 22 ডিসেম্বর 25 সালে বিবিসি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন যে আপনি যদি বাংলাদেশে যান, প্রধানমন্ত্রী হন, ভারতের সাথে আপনার কি কি হবে। উনি বলেছে প্রথমে আমি পানির ন্যায্য হিস্সা নেব, দ্বিতীয়ত বলে ফেলানির লাশ আর পড়ে থাকতে পারবে না, কেউ অপরাধ করলে আইনের আওতায় আনবে, তৃতীয় বলছে যত অসম চুক্তি সব বাতিল করে আমাদের স্বার্থ, যেটা আমাদের জনগণের স্বার্থে হবে, এটা করব। তার মানে হচ্ছে যে এই তারেক রহমানকে যে যেটা চিন্তা করছে ওরকম হবে না। তবে অবশ্যই তারেক রহমানের বিদেশে যাবে, সেখানে শেখ হাসিনাকে হয়তো শেষ বন্ধু করবেন। আলোচনা হবে। আমার মনে হয় তারেক রহমান গেলে সেখানে পানির হিস্সা চাবে, বর্ডারে যেন ক্লিন না হয়, ক্লিন না হয় সেটা চাবে, এবং পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত ও এই যে হাদি হত্যার এগুলোকে চাবে, এবং এটা সঠিকভাবে চাবে, এবং ভারতে বসে আওয়ামী বা নিষিদ্ধ কোনো দল যাতে রাজনীতি না করতে পারে, এটা উনি স্পষ্ট করে আসবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।